ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সামনে পলিটির নতুন একটি ভিডিও নিয়ে আমরা আবার চলে এসেছি, যে ভিডিওতে তোমাদের জন্য থাকবে কতগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, এবং থাকবে তার ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং এক্সপ্লানেশন আসন্ন পরীক্ষাগুলির জন্য, যেগুলো হয়ে উঠতে পারে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করে নেওয়া যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন, হু ফার্স্ট প্রপোজ দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আইডিয়া প্রথম কে দান করেছিলেন? অপশান এ সিজি রয়, অপশান বি এম এন রয়, অপশান সি ডক্টর বি আর আম্বেদকর, অপশান ডি জওহরলাল নেহেরু। আমরা জানি যে আমাদের ভারতের সংবিধান প্রণয়নের জন্য একটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছিল। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা কার মাধ্যমে প্রথম এসেছিল? যারা যারা এর সঠিক উত্তর জানো তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে থাকো, এবং আমরা তোমাদের সাথে এরপর কিন্তু আলোচনা করব এর সঠিক অ্যান্সার এবং সেই সঙ্গে এর সঠিক এক্সপ্লানেশন। ওয়েল, অনেকের কাছ থেকে আমরা অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার হচ্ছে এম এন রয়। এম এন রয় ফার্স্ট প্রপোজড আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইন 1934। অর্থাৎ মানবেন্দ্রনাথ রায় যিনি ছিলেন, সেই এম এন রয় কিন্তু প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা 1934-এ তুলে ধরেন, এবং পরে সেটা কিন্তু কংগ্রেস তাদের অফিসিয়াল ডিম্যান্ডে অ্যাডাপ্ট করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে ফিচার অফ সিঙ্গেল সিটিজেনশিপ ইজ বোরোড ফ্রম। আমরা জানি আমাদের ভারতের সংবিধানে বিভিন্ন বিষয়ের, যেগুলো আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে সেখান থেকে গ্রহণ করা হয়েছে তাদের বিভিন্ন বিষয়। তো এর মধ্যে কোন বিষয়টা, এই সিঙ্গেল সিটিজেনশিপ বিষয়টা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশান এ ইউনাইটেড কিংডম, অপশান বি ইউএসএসআর, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি আয়ারল্যান্ড। যারা যারা এই বিষয়ে এই সঠিক উত্তর জানো, এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, তারা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছো, অনেকের অ্যান্সার ঠিক হয়নি, তাদের জন্য বলবো রাইট অ্যান্সারটা আমরা দেখছি। রাইট অ্যান্সার হচ্ছে ইউনাইটেড কিংডম, অপশান এ। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে একক নাগরিকত্বের যে বিষয়টা, সেটা কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেন সংবিধান থেকে। ইন্ডিয়া অ্যাডাপ্টেড সিঙ্গেল সিটিজেনশিপ ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এটি নেওয়া হয়েছে। কোয়াসি ফেডারেল গভর্নমেন্ট সিস্টেম ইজ বোরোড ফ্রম। এই যে আধা যুক্তরাষ্ট্রীয় সরকার, আমাদের যে ভারতের যে শাসন ব্যবস্থা, সেটা কিন্তু পরিপূর্ণ অর্থে যুক্তরাষ্ট্রীয় নয়, এটি কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। তো এই আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি সাউথ আফ্রিকা, অপশান সি ইউকে, অপশান ডি কানাডা। যারা যারা এই সঠিক উত্তরটি জানো অবশ্যই তারা সঠিক উত্তর জানিয়ে দাও, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটি কোশ্চেনের মতো যেরকম তোমরা জানাও। সেই সঙ্গে যারা যারা কোশ্চেনে অ্যান্সার করছো, তার পাশাপাশি আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, তোমাদের জন্য কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচেস নিয়ে এসেছি। অনেকে আমাদের পেইড ব্যাচেস সম্পর্কে তোমরা জানতে চাইছিলে। আমাদের পেইড ব্যাচেস ক্লাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা যারা আমাদের পেইড ব্যাচে এখনও জয়েন হতে চাও, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো, যেখানে স্বল্প মূল্যে তোমাদের জন্য কিন্তু আমরা ব্যাচের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই সঙ্গে যেরকম তোমাদের ফ্রি ক্লাসেস চলছিল, সেই ফ্রি ক্লাসেস কিন্তু তোমাদের জন্য থাকবে। এবং তার জন্য তোমাদের কি করতে হবে? আমাদের ওয়ে অফ সাকসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, এবং পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু ক্লিক করে রাখতে হবে, যাতে আমাদের চ্যানেলে কোনো নতুন ভিডিও আসা মাত্রই তুমি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও। চলো দেখে নেওয়া যাক। অনেকের কাছে অ্যান্সার পেয়েছি, কিন্তু রাইট অ্যান্সারটি কোনটি? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, কানাডা। এক্সপ্লেনেশন হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন বোরোড দ্য কোয়াসি ফেডারেল সিস্টেম উইথ এ স্ট্রং সেন্টার ফ্রম কানাডা। অর্থাৎ যেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কী হয়, রাজ্য সরকার যে থাকে সে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন হয় কেন্দ্র সরকার থেকে, কিন্তু কোয়াসি ফেডারেলের সেটা হয়ে গেছে কি, কোয়াসি ফেডারেলের স্ট্রং সেন্টার হয়ে গিয়েছে, এবং বিষয়টা না হয়েছে কোথা থেকে? আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কানাডা থেকে। পরবর্তী কোশ্চেন, জুডিশিয়াল রিভিউ ইজ টেকেন ফ্রম। জুডিশিয়াল রিভিউ অর্থাৎ বিচার বিভাগীয় সমীক্ষা। তোমরা জানো যে বিচার বিভাগীয় সমীক্ষা হচ্ছে এমন একটি বিষয়, যে বিষয়টি শুধুমাত্র যে তোমার বিশাল পরিমাণে একটা অ্যাডাপ্টেশন হয়েছে তা নয়, এই বিষয়টা ভারতের বিচার ব্যবস্থাকে একটা অন্য মাত্রা, অন্য বিশ্বাসযোগ্যতা দান করেছে। এই বিষয়টা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি ইউকে, অপশান সি নিউজিল্যান্ড, অপশান ডি ইউএসএ। এর রাইট অ্যান্সার যারা যারা অলরেডি ইউএসএ দিয়েছো, মনে হচ্ছে তারা ঠিকই দিয়েছো, তাও দেখে নেব।
তার এর রাইট অ্যান্সারটি কি? এর রাইট অ্যান্সারটি একদম ঠিক, এর রাইট অ্যান্সার হচ্ছে ডি, ইউএসএ। দ্য কনসেপ্ট অফ জুডিশিয়াল রিভিউ আন্ডার আর্টিকেল 13 ইজ ডিরাইভড ফ্রম দ্য ইউএস কনস্টিটিউশন। অর্থাৎ মার্কিন সংবিধানের 13তম ধারায় জুডিশিয়াল রিভিউর কথা বলা হয়েছে এবং আমাদের দেশে এই জুডিশিয়াল রিভিউটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। নাম্বার অফ কান্ট্রিজ ফ্রম হুইচ কনস্টিটিউশন বোরোড ফিচার্স। আমরা জানি আমাদের দেশের, ভারতের যে সংবিধান, তা বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু করে নিয়ে গঠন করা হয়েছে, সংবিধান তৈরি হয়েছে। এই যে সংবিধান তৈরিতে কতগুলো দেশের থেকে আমরা তাদের যে জিনিসপত্র সেগুলোকে ধার করেছি, কতগুলো দেশ থেকে সেটা জানতে চেয়েছে। অপশান এ 6, অপশান বি 13, অপশান সি 10, অপশান ডি 7। এর রাইট অ্যান্সার হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যারা যারা 10 বলেছে তারা ঠিকই বলেছে। দেখে নিই রাইট অ্যান্সার। হ্যাঁ, রাইট অ্যান্সার একদম ঠিক, অ্যান্সার সি হচ্ছে অপশান 10। ইন্ডিয়া তার যে কনস্টিটিউশনের যে ফিচার্সগুলো 10টা কান্ট্রি থেকে কিন্তু অ্যাডাপ্ট করেছে। 10টা কান্ট্রি হলো কী কী? 10টা কান্ট্রি হলো ইউএসএ, ইউকে, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জার্মানি, সাউথ আফ্রিকা অ্যান্ড জাপান। পরবর্তী কোশ্চেন কি বলেছে? লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি আর বোরোড ফর্ম। এই যে সাম্য, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতার ধারণাটা ভারতের সংবিধানে আমরা জানি প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশান এ বলছে ফ্রান্স, অপশান বি বলছে আয়ারল্যান্ড, অপশান সি ব্রিটেন, অপশান ডি হচ্ছে অস্ট্রেলিয়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ফ্রান্স। এই যে প্রিয়েম্বলের যে আইডিয়া, প্রিয়েম্বলের দেখো বলা হয়েছে কিন্তু সাম্য, সৌভ্রাতৃত্ব, স্বাধীনতার কথা। এটা কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশনের মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে ফ্রান্সের সংবিধানে দেখা যায় এবং এটা কিন্তু ফ্রান্স থেকে আমরা গ্রহণ করেছি। পরবর্তী কোশ্চেন বলছে, দেখি পরবর্তী কোশ্চেন বলছে হুইচ ইজ নট আ সোর্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ কোনটা ভারতীয় সংবিধানের অংশ নয়? অপশান এ ডেনমার্ক, অপশান বি ফ্রান্স, অপশান সি আয়ারল্যান্ড, অপশান ডি ইউএসএ। রাইট অ্যান্সার কী হবে? যারা যারা বুঝতে পারছো রাইট অ্যান্সার কী হবে? আগের কোশ্চেনে দেখেছো যে আমরা ভারতের সংবিধানে কোন কোন দেশ থেকে সাহায্য নিয়েছি, এর মধ্যে যে অপশানটা নেই ওই আগের এক্সপ্লেনেশনে সেইটাই তাহলে এটা রাইট অ্যান্সার হবে, বুঝতেই পারছো। তাহলে বলে দাও তাহলে রাইট অ্যান্সারটা কি? একদম ঠিক বলেছো, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ ডেনমার্ক। ডেনমার্ক থেকে কিন্তু আমাদের ভারতের সংবিধানে কোনো কিছু কিন্তু নেওয়া হয়নি। পরবর্তী কোশ্চেন, ইনডিরেক্ট ইলেকশন অফ রাজ্যসভা মেম্বার্স ইজ ইন্সপায়ার্ড বাই। আমাদের যে ভারতের যে পার্লামেন্ট রয়েছে তার যে উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, সেই রাজ্যসভার যে ইনডিরেক্ট ইলেকশন সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে অপশান এ জার্মানি থেকে, না সাউথ আফ্রিকা থেকে, না ইউএসএ থেকে, না ইউকে থেকে। এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এই বিষয়ে একটা জিনিস বলে রাখবো, লোকসভা যেখানে কিন্তু ডিরেক্ট ইলেকশন কিন্তু হয়ে থাকে সেখানে কিন্তু ইনডিরেক্ট ইলেকশন হয় না। রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি সাউথ আফ্রিকা। ইন্ডিয়া বোরোড দ্য সিস্টেম অফ ইনডিরেক্ট ইলেকশন অফ দ্য আপার হাউস ফ্রম সাউথ আফ্রিকা। অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া কিন্তু এটাকে ধার করেছে। পরবর্তী কোশ্চেন, ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিরাইভ দ্য প্রভিশন অফ 5-year প্ল্যান। আমাদের ভারতের যে সংবিধান, আমাদের ভারতের সংবিধানে তোমরা ইতিমধ্যে দেখে থাকবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু বেশ গ্রহণ করা হয়েছিল। তো এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের ভারতের সংবিধানে গ্রহণ করা হয়েছিল, এর মেইন উদ্দেশ্য কী ছিল জানো? এর মেইন উদ্দেশ্য ছিল আমাদের যে এগ্রিকালচার, চাষাবাদ এবং যে ইরিগেশন রয়েছে, যে চাষাবাদের যে সিস্টেমটা রয়েছে সেটাকে উন্নত করার লক্ষ্যে কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু 5-year প্ল্যানের প্রস্তাব দিয়েছিলেন। এবার আমাদের কাছে জানতে চাই যে 5-year প্ল্যানটা কোন দেশ থেকে আমরা নিয়েছি। অপশান এ আমেরিকা, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি সাউথ আফ্রিকা, অপশান ডি ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন। যারা যারা রাইট অ্যান্সারটি জানো অবশ্যই আমরা তারা রাইট অ্যান্সারটি জানো। সেই সঙ্গে তোমাদের জন্য আরেকটি কোশ্চেন আমরা এই বেসিসে দিয়ে রাখবো, যেটা তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে, যেটা এখানে মেনশন নেই। সেটা হচ্ছে ইতিমধ্যে ভারতে কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে। এর রাইট অ্যান্সার দেখে নিচ্ছি। রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি ইউএসএসআর। দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ইজ ইন্ডিয়া ইজ বোরোড ফ্রম দ্য সোভিয়েত ইউনিয়ন, যেটা তোমাদের বললাম। এবং এই 5-year প্ল্যান লঞ্চ হয়েছিল কবে? 1951-তে পণ্ডিত জওহরলাল নেহরুর মাধ্যমে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখব, ফ্রম হুইচ কনস্টিটিউশন হ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইটস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিন ড্রন। আমাদের ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এই মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশের সংবিধানে? অপশান এ ইউনাইটেড স্টেটস,
অপশান বি সুইজারল্যান্ড, অপশান সি ব্রিটেন, অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। রাইট অ্যান্সার হচ্ছে ইউনাইটেড স্টেট। আমাদের দেশে যে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার আমাদের দেশের সংবিধানের পার্ট 3 অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা হয়েছে। আর ইউএসের সংবিধানে বিল অফ রাইটসে কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে কিন্তু তাদের যে মৌলিক অধিকার সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। তাই দেখতেই পাচ্ছ এখানে এক্সপ্লেনেশনে কিন্তু এই সম্পর্কে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইন্সপায়ার্ড বাই দ্য কনস্টিটিউশন অফ জার্মানি? অপশান এ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অপশান বি ফেডারেল সিস্টেম, অপশান সি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, অপশান ডি বলছে সিঙ্গেল সিটিজেনশিপ। অর্থাৎ জার্মানি থেকে আমরা কোনটায় ইন্সপায়ার্ড হয়েছি? সংবিধান সংশোধন, না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, না ফান্ডামেন্টাল রাইটসের সাসপেনশন এমার্জেন্সির সময়, নাকি সিঙ্গেল সিটিজেনশিপ? রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি। আমরা জানি যে আমাদের ভারতের যে সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে সেই মৌলিক অধিকার যদি কেউ লঙ্ঘন করে সেটার কোনো ব্যক্তি হতে পারে, কোনো কর্তৃপক্ষ হতে পারে, রাষ্ট্র হতে পারে, আমরা কিন্তু ডিরেক্ট সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে অভিযোগ জানাতে পারি। কিন্তু যখন এমার্জেন্সি থাকে, যেটা ইন্টারনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি বা কোনো রাজ্যের ক্ষেত্রে এমার্জেন্সি হতে পারে, সেই সময় কিন্তু কিছু মানুষের যে মানে মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেটাকে কিন্তু সাসপেন্ড করা হয়ে থাকে, কিছু সাসপেনশন করা হয়। এটা কোথা থেকে না হয়েছে? এটা না হয়েছে জার্মানি থেকে। এবং আমাদের এই ইমার্জেন্সি প্রভিশনে উল্লেখ কোথায় রয়েছে? ভারতের সংবিধানে 18তম অংশে। কোথায়? না আর্টিকেল 352 to 360-তে। পরবর্তী কোশ্চেন, দ্য আইডিয়া অফ রুল অফ ল ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ অফ দিস কনস্টিটিউশন? আমাদের ভারতে সংবিধানে আমরা জানি আইনের অনুশাসন নীতি কার্যকর হয়েছে। এই আইনের অনুশাসন নীতি কোথা থেকে না হয়েছে? অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মানি, অপশান সি ব্রিটেন, অপশান ডি কানাডা। যারা যারা এই সঠিক উত্তরটি জানো অবশ্যই তাদের সঠিক উত্তরটি আমাদেরকে জানাও। এই সঠিক উত্তরটি কী হতে পারে বলে তোমরা মনে করছো? আচ্ছা, অনেকে থেকে অ্যান্সার পেয়েছি। রাইট অ্যান্সার একদম ঠিক ব্রিটেন। অপশান সি ব্রিটেন হচ্ছে রাইট অ্যান্সার। দ্য প্রিন্সিপাল অফ রুল অফ ল অ্যালং উইথ দ্য পার্লামেন্টারি সিস্টেম অফ সিঙ্গেল সিটিজেনশিপ অ্যান্ড বাইক্যামেরাল লেজিসলেচার, এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এবং সিঙ্গেল সিটিজেনশিপ, সেই সঙ্গে পার্লামেন্টারি সিস্টেম, এই সবগুলো কিন্তু আমাদের ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, দ্য প্রভিশন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই ফার্স্ট পাস্ট পোস্ট কোথায় দেখা যায় জানো তো? আমাদের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে ভোট হয় এবং লোকসভার যে ভোট হয় তাতে কিন্তু দেখা যায়। এতে যে সবচেয়ে বেশি ভোট পায় সেই কিন্তু মেজরিটি পায়, সেই কিন্তু জয়লাভ করে। এই বিষয়টা কোথা থেকে আমরা গ্রহণ করেছি সেটা জানতে চাই। অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি ফ্রান্স, অপশান সি ব্রিটেন, অপশান ডি ইউএসএ। রাইট অ্যান্সার যারা যারা দিতে পেরেছিলে খুব ভালো, আর যারা যারা পারোনি তাদের জন্য হচ্ছে এটা রাইট অ্যান্সার হচ্ছে ব্রিটেন। ব্রিটেন থেকেই কিন্তু আমরা এই পিটিপি ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই বিষয়টা, এই ইলেকট্রাল সিস্টেমটা কিন্তু অ্যাডাপ্ট করেছি। এইটা কিন্তু ব্রিটিশ মডেলে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, ফ্রম হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন হ্যাজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফরওয়ার্ড দ্য ফিচার্স অফ ফান্ডামেন্টালস? একটু আগে এই কোশ্চেনটা তোমাদের সাথে আমি আলোচনা করেছি। যারা যারা ভিডিওটি আমাদের সাথে যুক্ত আছো এই মুহূর্তে তারা কিন্তু জানো, ইতিমধ্যে জেনে গেছে রাইট অ্যান্সারটি কী। তাহলে বুঝতেই পারছো রাইট অ্যান্সারটি কী হবে। এর রাইট অ্যান্সার একদমই তাই, এর রাইট অ্যান্সার হবে ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলিকে নেওয়া হয়েছে, মৌলিক অধিকারের বিষয়টি, এবং এটি 12 থেকে 35 নম্বর ধারায় কিন্তু উল্লেখ করা রয়েছে। পরবর্তী কোশ্চেন, দ্য সেকশন অফ ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডাপ্টেড ফ্রম? মৌলিক অধিকার, মৌলিক অধিকার তো গেল, এবার আসছে মৌলিক কর্তব্য। শুধু অধিকার থাকলেই হবে না, কিছু কর্তব্য পালন করতে হবে দেশের জন্য। এই কর্তব্যটা আমাদের কোথা থেকে না দেওয়া হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি ইংল্যান্ড, অপশান সি ইউএসএসআর, অপশান ডি জার্মানি। যারা যারা বুঝতে পারছো সঠিক অ্যান্সারটি কী হবে তারা সঠিক অ্যান্সারটি আমাদের জানাও। এর সঠিক অ্যান্সারটি হবে ইউএসএসআর। ফান্ডামেন্টাল ডিউটিস যেটা, সেই ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কিন্তু ভারতের সংবিধান যখন তৈরি হয় সেই সময় কিন্তু ছিল না। এইটা কিন্তু ভারতের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে পার্ট 4A-তে অর্থাৎ আর্টিকেল 51A-তে কিন্তু এটিকে সংযুক্ত করা হয়েছে। এবং এটি সংযুক্ত করা হয়েছে কিসের থেকে? ইউএসএসআর থেকে উদ্বুদ্ধ হয়ে কিন্তু এটাকে যুক্ত করা হয়েছে। এই মৌলিক কর্তব্য মানা হচ্ছে না বলে কিন্তু, বা কেউ মানছে না বলে কিন্তু আমরা
কিন্তু আদালতে কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা কোনো রকম অভিযোগ করতে পারি না। এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য বা আদালত কর্তৃক বিচারযোগ্য বিষয় কিন্তু নয়। এই ছিল আজকের জন্য তোমাদের জন্য নিয়ে আসা সমস্ত কোশ্চেন এবং তার অ্যান্সার এবং তার ক্রিটিক্যাল অ্যানালিসিস। যারা যারা আমাদের ভিডিওগুলি দেখছো তাদেরকে বলবো আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট এবং বেল আইকনটিকে কিন্তু ক্লিক করতে ভুলো না। সো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে আরও অনেক নতুন নতুন কোশ্চেন নিয়ে।